ভাইরাল পেট ব্যবসায়ী বিথি, তাকে নিয়ে ভিডিও বানিয়ে আমি কি পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি? কেন বলছি জানেন? তার কিছু পাগলা ফ্যান আমাকে এসে বলছে যে এরকম একটা মা জাতিকে নিয়ে, একটা বাচ্চার মাকে নিয়ে তুমি এইভাবে কেন কথা বললা, তোমারও মা আছে। শুনেন, আমার মায়েরা কখনো এইভাবে অনলাইনে পেট দেখায় বেড়ায় নাই। আমার মায়েরা কখনো বাচ্চা ডেলিভারি পেইন উঠলে সেগুলো ভিডিও করে ছাড়ে নাই, বুঝছেন? উনি হচ্ছে মা জাতির কলঙ্ক। মা সবাই হয়, আমরাও মা হয়েছি। কখনো কি দেখেছেন এই ধরনের ভিডিও? কখনো কি একটা ছবি পেয়েছেন মা হওয়ার সময়? না, পাননি। কি দেখানো যাবে, কি দেখানো যাবে না, কি কথা বলা যাবে, কি কথা বলা যাবে না, সে ভিডিও বানায় যে একজন ক্রিয়েটর, তার আগে জানতে হবে, তারপরে ভিডিও বানাতে আসতে হবে। এই ভিডিওটা যারা যারা দেখেছে তারাই ব্যাড কমেন্ট করেছে। এমন কোনো মানুষ নাই যে এই ভিডিওটা দেখে সমালোচনা না করছে। এই ভিডিওটা দেখে এমন কোনো মানুষ নাই যে তার রাগ উঠে নাই। এবং অনেকে আছে যে তারা হেসেও দিয়েছে। কেন? তার কার্যকলাপ দেখে। সেইভাবে করে এই 9 মাসের একটা পেট নিয়ে এসে পিছলা উঠানের মধ্যে হাঁটতেছে, সেই এই পেট নিয়ে এসে সে একটা গাড়ি কিনছে, জীবনে গাড়ি দেখে নাই, সে গাড়ির কাছে যাইতেছে আর বলতেছে এই গাড়িটা বৃষ্টিতে ভিজতেছে, কাদায় নোংরা হচ্ছে। ঠিক আছে, এগুলো কও, ভালো কথা, এগুলো বলতে অসুবিধা নাই, কিন্তু পেটটা এমনি করে বাইর করে সেটা তোমার বলতে হবে কেন? পেট তো ঢাইকাও বলা যাইতো। আর এই যে পেটটা নিয়ে তুমি যেভাবে করে উঠানের মধ্যে যে যে ঢঙ্গে তুমি হাঁটা দিচ্ছিলা, মানুষে যেগুলা বলতেছিল, ভাগ্য ভালো যে তোমার তাও ছেলে বাবু একটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তোমার জন্য আবার দোয়াও করেছি। এবং অনেকে বলা বলি করতেছে যে এরকম ওনার নাকি আগের একটা সন্তান আছে, যে সন্তানটা নাকি অসুস্থ। আমি জানি না, তার সম্পর্কে অত আমার বিস্তারিত জানা নাই। আমি শুধু তার এই ভিডিওটা দেখে আমি নিজেই ভয় পাচ্ছিলাম, এবং মানে আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে কথা না বললেই নয়। আমি শুধু ভিডিওতে বলেছিলাম যে উনি যে ভিডিও বানানোর জন্য তার জীবনের রিস্ক নিয়ে, তার অনাগত বাচ্চার জীবনের ঝুঁকি নিয়ে সে যেভাবে করে পিছলা উঠানের মধ্যে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছে, যে কোনো সময় উনি পড়ে গিয়ে এখানে তার বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে। আমি শুধু সেটাই বলেছিলাম। সেটা শুনে কয়েকজন মানুষ আমাকে আবার বলেছে একটা একটা সন্তানের মাকে নিয়ে আমি কেন এভাবে করে বললাম। আমি তো ভাই খারাপ কিছু বলিনি। আমি যদি ছেলে মানুষ হইতাম, বা ধরেন আরো যদি মানে অন্যরকম মানুষ হইতাম, উনাকে আসলে এইটুকু ভদ্র কথার মানুষ সে না। উনাকে আরো বাড়ায় বাড়ায় কিছু বলা দরকার ছিল, ওইভাবে তো বলতে পারি নাই। দুঃখিত যে উনাকে যা সব বলা দরকার ছিল তা বলি নাই। আর উনার পরিবারের মানুষগুলো কেমন, উনি ওই পিছলা কাদার মধ্যে হাঁটছে, তারপরেও বলে নাই যে যে তুমি দূরে সরে দাঁড়াও, সেই একটা কথাও তার পরিবারের মানুষও বলে নাই। পরিবারের মানুষ বলবেটা কেমনে? তার পরিবারের মানুষগুলো তার চেয়েও যে খারাপ। কেন? যখন তার প্রসব ব্যথা উঠে, হসপিটালে যখন যায়, সে সময় তার স্বামী, তার আপন স্বামী, মানে তার আপন স্বামী যে বাচ্চার বাবা হতে যাচ্ছে, সেই বাচ্চার বাবা ভিডিও করে করে অনলাইনে ছাড়ছে। একটা দুইটা ভিডিও না, শত শত ভিডিও। কিভাবে করে ব্যথা উঠতেছে, কেমনে মুচড়াইতেছে, কেমনে আ উ করতেছে, মানে সবকিছু তার ছাড়তে হবে। একদম ওটিতে নেওয়া পর্যন্ত তারা ভিডিও করিয়ে গেছে এবং সেগুলা অনলাইনে দেখাই গেছে। আর কথা হচ্ছে যে ওটির মধ্যে যাও কিন্তু তারা ভিডিও করতো এবং আপনাদেরকে দেখাইতো। উনারা ওই যে উনাদেরকে তখন ডাক্তাররা বাধা দিছে। এই ডাক্তাররা যদি বাধা না দিত, তাহলে মনে করেন যে আমরা সেটা অনলাইনের মধ্যে দেখে ফেলতাম। এখন কথা হচ্ছে যে আপনারা এই যে যে অনলাইনের মধ্যে এগুলা ছড়াচ্ছেন, এগুলা দেখাচ্ছেন, এগুলো দেখাটা আসলে ঠিক করছেন না। আপনারা অনেক ভালো ভালো ভিডিও আছে, সেগুলো দিতে পারেন না। এমনিতে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওতে অনেক ভিউ, কি হয়তো না হয় কয়টা টাকা কম আসতো, কিন্তু এই যে যে মানুষের এখন সমালোচনার শিকার হচ্ছেন, এই যে মানুষরা আপনাদেরকে অনেক কিছু বলতেছে, এগুলো কি আপনাদের গায়ে লাগে না, খারাপ লাগে না? যদি খারাপ লাগতো তাহলে হয়তো এগুলা করতে পারতেন না। আপনাদের আসলে লজ্জা শরম ঘৃণা পিছ সেগুলাই নাই, সেটা হচ্ছে আসল কথা। তো এটাই ছিল বলার মতো। তার যারা পাগলা ফ্যান আছেন, এই বিথি আপুর যারা পাগলা ভক্ত আছেন, তারা একটু বিবেক বুদ্ধি খাটিয়ে তারপরে কথা বলবেন, ঠিক আছে? উনি যে কাজটা ঠিক করে নাই, সেটা বাংলাদেশের 90% মানুষ একমত যে উনি কাজটা ঠিক করে নাই। আপনারা আবার মাঝখান থেকে কোন ধানের মূলা আইসা সারে এগুলা বলেন? হ্যাঁ, আপনারা তার অবস্থাটা দেখেন, তার পেজে যায় তার ভিডিও গুলা দেখেন যে সে কি করছে না করছে, তারপরে কথা বলতে আসেন। অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়ে গেছে।